বিজেপি যুব মোর্চার বাইক র্যালি। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার পর রাজ্যবাসীকে অভিনন্দন জানাতে অন্ডালে বাইক র্যালির আয়োজন করল বিজেপির রানীগঞ্জ বিধানসভার মণ্ডল 2 যুব মোর্চা। রবিবার সকাল প্রায় 11টা নাগাদ খান্দোড়া ফুটবল মাঠ থেকে র্যালির সূচনা হয়। বিশ্বেশ্বরী, শঙ্করপুর ও উকড়া হয়ে চঞ্চনী কলিয়ারিতে গিয়ে র্যালির সমাপ্তি হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অভিক মণ্ডল, জেলা মহাসচিব সোনু যাদব, সাধারণ সম্পাদক অর্ক গোস্বামী সহ অন্যান্য নেতা কর্মী ও সমর্থকরা। জেলা সভাপতি অভিক মণ্ডল বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সেই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানাতেই এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে সকল কার্যক্রমগুলো রয়েছে, যেগুলো সরকার পদক্ষেপ নিচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের জেলায়, আমাদের এই আসানসোল সাংগঠনিক জেলা এবং পশ্চিম বর্ধমান জেলায় দুখানা মন্ত্রী আছে, আমরা প্রত্যেকে জানি, অগ্নিমিত্রা পাল এবং ডক্টর অজয় পোদ্দার। তাদের নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং মুখ্যমন্ত্রী যেভাবে পদক্ষেপ নিচ্ছে আগামী দিনের জন্য, তাই যুব সমাজের পক্ষ থেকে আজ ধন্যবাদ যাত্রা একটা পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ধন্যবাদ জানাতে চাইছি। আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই উকড়া মণ্ডল 3 যে রয়েছে, আমাদের রানীগঞ্জ মণ্ডল 3, সেখানে আমরা ধন্যবাদ জ্ঞাপন যাত্রা করছি। আমাদের মণ্ডল সভাপতি ইন্দ্রদা রয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক রয়েছে যুব মোর্চার সোনুদা এবং বাকি সকল কার্যকর্তা সঞ্জয় ভাই রয়েছে, প্রত্যেকে উপস্থিত রয়েছেন। আগামী দিন সরকার যেভাবে কাজ করে চলেছে এবং মানুষকে একটাই বার্তা দিতে চাই যে সরকারের সাথে থাকুন এবং সরকারের পাশে থাকুন। অনেকে তো ভুলভাবে অনেক কিছু প্রতিক্রিয়া দিতে পারে, কিন্তু সরকার যেভাবে এই একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে 3 মাস হয়েছে মাত্র, কিন্তু তার মধ্যে সরকার যে সকল পদক্ষেপগুলো শক্ত, মানে যেগুলো আমরা আগে কখনো দেখিনি, এর আগে পশ্চিমবঙ্গে এরকম পদক্ষেপ কখনো দেখতে পাওয়া যায়নি এবং আগামী দিন আমরা অনেক পদক্ষেপ এরকম দেখতে পাবো, যেগুলো আগামী দিন আমাদের যুব সমাজের জন্য ভালো এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান থেকে শুরু করে প্রত্যেকের একটা সুযোগ সুবিধা খুলছে। আপনারা জানেন আমাদের বাজেটের মধ্যে আসানসোল দুর্গাপুরের মধ্যে মেট্রো চালু হচ্ছে, এটা সব থেকে বড় জিনিস। আজকে যুব সমাজ এর থেকে বড় জিনিস কি চায়? কর্মসংস্থান। স্যাম স্টিল 2 দিন আগে স্যাম স্টিলের মতন কারখানা আমাদের মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করে গেছেন, নতুন প্রজেক্ট। তো এর থেকে বড় জিনিস কি চাই? युवा मोर्चा आसनसोल डिस्ट्रिक्ट का तरफ से हम लोग का बाइक रैली है, क्योंकि हम लोग सरकार बनने के बाद कोई बड़ा पार्टी का प्रोग्राम हम लोग नहीं हुआ है युवा मोर्चा का। इसी उपलक्ष्य में आज हम लोग बाइक रैली का प्रोग्राम रखे हैं। कहाँ से कहाँ जाएगा ये रैली? ये खंडरा फुटबॉल ग्राउंड से चंचनी पेट्रोल पंप तक जाएगा। कितने लोग आप लोग के बीजेपी कार्यकर्ता युवा इसमें शामिल होने की उम्मीद है? इसमें कम से कम लोग 500 बाइक रहेंगे। सब युवा लोग युवा मोर्चा का मंडल का भी पदाधिकारी सब हैं। अधिकतर जानकारी हो रहा है कि बाइक में अभी हेलमेट नहीं कोई पहन रहा है। आप लोग को रैली में क्या हेलमेट पहन के कोई वार्ता दे दे? क्या चीज़? मतलब रैली के दौरान जो नियमों का उल्लंघन होता है तो वो नहीं करके किन किन बातों का, जैसे बाइक रैली के दौरान हेलमेट का उपयोग करना, ये सब आप लोग ये सब बातों का ध्यान देते हैं? हाँ, हम लोग बहुत सारा हेलमेट है भी या किसी का नहीं भी है। हेलमेट ऑलमोस्ट हम लोग सभी पास हेलमेट है। आपका परिचय? सोनू यादव, आसनसोल युवा मोर्चा जनरल सेक्रेटरी।